গোবিন্দর হাতে, আমার রাধারানীর হাতে। তখন ভগবান কি করলেন? নিজে অভিশাপ দিলেন, আজকে তুমি আমার রসে পা দিয়েছ, তাই আজ থেকে তোমাকে অর্ধা নারী অর্ধা পুরুষ করে দেব। অভিশাপ পড়ে দেখবেন তার অর্ধেক নারী আর অর্ধেক কিন্তু পুরুষের ছবি দেখেছেন কখনো? এই রাস থেকে রাস থেকে আরো একটি জিনিস সৃষ্টি হয়েছে। তখন এই মৃত্যুঞ্জয় বললেন, আমি যখন গোবিন্দর চরণই পাবো না, তাহলে পুরুষ হয়ে জন্মানোটাই আমার ভুল। আমি দেবাদির দেব মহাদেব, তখন আমি আমার পুরুষত্বই রাখবো না। নিজের সত্য ছিদন করে হিমালয়ে ছুড়ে মারবে। আমরা কিন্তু সবাই না, এই যে কীর্তন করি, এই যখন ধুতিটা করি না, আমরা কিন্তু সবাই না, পুরুষ কিন্তু একটা। যখন হিমালয়ে ছুড়ে মারলেন তখন কি হলো? সৃষ্টি হলো শিবলিঙ্গ। সেই সূত্রে আমরা শিবের মাথায় কি জল ঢেলে, এই রাস থেকে কিন্তু শিবলিঙ্গ সৃষ্টি। রাসের রস, রাস থেকে আমাদের শাস্ত্রে অনেক আর সখীগণ মিলে এই যে ফুলের মালা গাচ্ছে, পুষ্প দিয়ে মালা গেতে কি করবে? আজ গোবিন্দ পূজা রচনা করবে।
12:30 ধান রাখতে পারবো দেখুন আজ আমার রাধারানী ছোটগণ মিলে ফুল চন্দন তুলে কত আনন্দ ফুর্তি করে আজ প্রভুকে মালা দান করবে, গলায় মালা দেবে। এত কিছু করার পরে শ্রীকৃষ্ণ হারিয়ে গেছে। তার কারণ স্বল্প সময়, তার কারণ রাসের কিন্তু প্রচুর গান। মানে 3-4 ঘন্টা তো রাস শেষ হবে না। 2 ঘন্টাতে যেটুকু রস আস্বাদন করার দরকার আমরা করি। তাই আমার রাধারানী সখীগণকে নিয়ে ভগবান হারিয়ে গেছে এত কিছু করার পরে। তাই আমার রাধারানী ললিতা সখাকে বলছে, ও ললিতা, তোরা কি দেখেছিস আমার কালো মানিকটিকে? তাই অন্ধকারে কুঞ্জবনের মাঝে তারা কি বাতি নিয়ে খুঁজে বেড়াচ্ছে। তাই ললিতা সখীকে বলছে যে, সখী রে, তোরা যদি আমার ওই কালো মানিকটিকে খুঁজে না এনে দিতে পারি, আমি কি করব জানিস? আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি কুঞ্জবনের মাঝে আমি কেঁদে কেঁদে ওরে বেড়া যদি আমার কালো মানিকটিকে খুঁজে না এনে দিতে পারি, আমি আরো কি করবো জানো? ওরে আমি যে আরে পানে ওরে বাঁচবো না। কেননা আমার ভগবানকে পেতে হলে অনেক কিছু করা লাগবে। ভগবান সব সেবায় কিন্তু সন্তুষ্ট হন না। আমার ভগবানকে কে কিভাবে পাবে? ভক্ত তো অনেকেই হয়, তাই না? দেখবেন
আছে, ভক্ত প্রহ্লাদ আছে, ভক্ত হরিদাস আছে, আরো পরম ভক্ত কে আছে? নারদ মুনি। একদিন ভক্ত নারদ আমার ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে। কেমন প্রশ্ন? যে প্রভু, কোন ভক্ত তোমাকে কিভাবে সেবা দিলে তোমাকে পাবে? তোমার সেবার নিয়ম কি? তখন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে। কেমন প্রশ্ন? বুঝছে? শোনো নারদ, আমি তোমাকে প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনি বলছে কেন? আমি হচ্ছে নারদ মুনি, জীবনে বিয়ে করি নাই, আমি হচ্ছে তোমার পরম ভক্ত। আমার চাই বড় ভক্ত কি করে হয়? তুমি আমাকে প্রশ্নের উত্তর দেবে না, তা হবে না। তোমাকে বলতেই হবে। তখন বলছে তাহলে শোনো নারদ, কোন ভক্ত যদি আমাকে স্বর্ণের থালা, স্বর্ণের বাটি, স্বর্ণের গিলাসে আমার সেবা দেয়, আমি আজীবনের জন্য সে ভক্তের হয়ে যাই। প্রভু আমি মেনে নিলাম, তোমাকে যে ভক্ত স্বর্ণের থালা, স্বর্ণের বাটি দিবে, সে ভক্ত তোমাকে পাবে। আর যে ভক্ত তোমাকে স্বর্ণের থালা, স্বর্ণের বাটি দিতে পারবে, সেই ভক্ত কি তোমাকে পাবে না? আসতে দেরি করবে। তাহলে শোনো, সে ভক্ত আমাকে পাবে যদি কোনো ভক্ত আমাকে একটি মেটে থালে আমাকে সেবা দেয়, আমি আজীবনের জন্য সে ভক্তের হয়ে যাই। নারদ খোঁচা মেরে যাচ্ছে। প্রভু আমি তাও মেনে নিলাম, যে ভক্ত তোমাকে মেটে থালে সেবা দেবে, সে ভক্ত তোমাকে পাবে। যে ভক্ত তোমাকে মাকে খানা দিতে পারবে না, সে তো তোমার ভক্ত, তোমাকে পাবে না। আর সে ভক্ত আমাকে পাবে। শোনো নারদ, কোন ভক্ত যদি আমাকে একটি কলার পাতা কেটে এনে আমার সেবা দেয়, আমি আজীবনের জন্য সে ভক্তের হয়ে যাই। প্রভু আমি তাও মেনে নিলাম, যে ভক্ত তোমাকে কলার পাতায় সেবা দেবে, সে ভক্ত তোমাকে পাবে। আর যে ভক্ত তোমাকে কলার পাতায় সেবা দিতে পারবে না, সে ভক্ত কি তোমাকে পাবে না? হ্যাঁ, সে ভক্ত আমাকে পাবে। যদি কোনো ভক্ত গাছ থেকে ফুল চন্দন এনে আমার পুষ্পাঞ্জলি দেয়, আমি আজীবনের জন্য সে ভক্তের। প্রভু আমি তাও মেনে নিলাম, যে ভক্ত তোমাকে গাছ থেকে ফুল চন্দন এনে তোমার সেবা দেবে, সে ভক্ত তোমাকে পাবে। আর যে ভক্ত প্রতিবন্ধী, যার দুটো হাত নেই, যার পা নেই, সে তো গাছে উঠতে পারে না, সে তোমাকে ফুল চন্দন এনে কিভাবে তোমার সেবা দিবে? সেও তো তোমার ভক্ত, তোমাকে পাবে। আর সে ভক্ত পাবে। যদি কোনো ভক্ত কল থেকে, কোনো নদী থেকে যদি আমাকে একটু জল এনে আমার সেবা দেয়, আমি আজীবনের জন্য সে ভক্ত হয়ে যাই। টাইম না থাকলেও করতে হবে। যে ভক্ত তোমাকে জল দিতে পারবে, সে ভক্ত তোমাকে পাবে, তাই না? আর যেখানে কোনো জল নেই, স্থল নেই, শুধু ধুধু করছে মরুভূমির মাঠ, যেখানে কল নেই, কোনো নদী নেই,
কিছু নেই, ওখানে তো কোনো জল নেই। ওখানে তোমার একটি ভক্ত পড়ে আছে, সে ভক্ত কি তোমাকে পাবে না প্রভু? আজ দেখুন ভগবান দু নয়ন জল ছেড়ে দিয়ে নারদকে বলছে, নারদ তুই না শুনে ছাড়লি না? তাহলে শোন, যেখানে কোনো নদী নেই, নালা নেই, যেখানে কোনো কল নেই, ওখানে আমার একটি ভক্ত পড়ে আছে। সেই ভক্ত যদি একটু চোখের জল দিয়ে আমার সেবা দেয়, আমি আজীবনের জন্য সে ভক্ত আমার প্রভু অল্পতেই সন্তুষ্ট, সে বেশি কিছু চাই না। তাকে যদি একটু চোখের জল দিয়ে কেউ সেবা দিতে পারে, আমার প্রভু তার আজীবন হয়ে যায়। তাই রাধারানীর মতো পরম ভক্ত অল বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ হবে না। যত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মা জাতি আছে, এক দাঁড়িতে তুলে দেওয়া যায়। আর রায়ধনীকে যদি এক দাঁড়িতে তুলে দেওয়া যায়, আমার রায়ধনীর ওজনটাই বেশি হবে। সে এমন প্রেম ধনে ধনী। তার সাথে কি ভগবান শ্রীকৃষ্ণের কি প্রেমের সম্পর্ক? তারা কি স্বামী স্ত্রী? না, তারা হচ্ছে ভক্ত আর ভগবান। তাই ভক্তাধীন ভগবান, ভক্তের মতো ভক্ত হতে হবে। কেননা একটি গুরুদেব যদি ভক্তর মতো ভক্ত তৈরি না করতে পারে, সে গুরুদেবেরই নরকে ঠাঁই হবে। তাই জীবনের বেলা তো ডুবে যায়, আর আমার জীবনের কদিন বাকি। তাই সেদিন আমরা ওরে কদিন বাকি, আমার উড়ে যাবে বলে সেদিন
হরে হরে রাত চলে শেষ বাবা। না না রাসে নামের রাসে মিলন সালুন লিয়ে আসেন সালুন বাকি সবাই মিলে একটু আনন্দ করে।
বুঝতে পারো